রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 মাসে হামে শিশু ভর্তি হয়েছে অন্তত 300। আক্রান্তের শতকরা 60 ভাগই 9 মাসের কম বয়সী শিশু। হাম ও উপসর্গে মারা গেছে 32 শিশু। আইসিইউতে ভর্তি হতে না পেরে হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারা যাওয়ার তালিকাও দীর্ঘ হচ্ছে। আমরা 1 ঘন্টা ধরে ওদেরকে হেঙ্গাচ্ছি যে ভাই আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। আকুতি মিনতি করছে, আমার বাচ্চার জন্য একটা আইসিইউ দাও। হাসপাতাল সূত্র বলছে, গত 7 মাসে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হামসহ বিভিন্ন রোগে 28,500 শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে 2255 জন। মার্চ মাসে মারা গেছে 306 শিশু। গড় হিসেবে প্রতিদিন 10 শিশু মারা গেছে। মৃতের হার 7.93%। যারা নিওনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই, আর অন্য বড় বাচ্চা যেগুলো যাদের বয়স 29 দিন থেকে 12 বছর তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। ওয়ার্ডে রোগী ও স্বজনদের চাপে পা ফেলার জায়গা নেই। শয্যা সংকটে বেশিরভাগ রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। শিশুরোগ বিভাগে 3টি ওয়ার্ডে 200 শয্যার বিপরীতে রোগী ভর্তি 1000। একটা করে বেডে 5টা করে বাচ্চা, 4টা করে বাচ্চা, বসতে দিচ্ছে না, জায়গা নাই। তারপর ছেলে একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত জনবল, আইসিইউ শয্যা ও যন্ত্রপাতি সংকট, অতিরিক্ত চাপ শিশু মারা যাওয়ার অন্যতম কারণ। এই পেশেন্টগুলো যখন আসে তখন অনেকেই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হামের রোগীদের চিকিৎসায় একটি বিশেষায়িত ওয়ার্ড, 2টি ওয়ার্ডে কর্নার স্থাপন করেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।